বিচের এখানে চলে এসেছি। একটু ছেলের আবদার, পা ভেজাতে হবে, একটু চান করতে হবে, আবদার তো ফেলা যাবে না। কই আয়, দুজনে একটু নামি। সমুদ্র একদম উত্তাল আছে এখন, ভালো ঢেউ আছে। একটু নামি, নেমে কিছু ছবি তোলা বাকি আছে, ওগুলো দেখাবো আপনাদের। ঠিক আছে? কতটা সাউন্ড পাচ্ছেন জানি না, সাউন্ড সমুদ্রের আওয়াজে সাউন্ডটা হয়তো ডিস্টার্ব হতে পারে, কিন্তু হেডফোনের ওই হেডফোন কি বলি মাইক্রোফোন আনিনি, জল লাগলে যদি নষ্ট হয়, তার জন্য ক্যামেরার মাইক্রোফোনে যা আছে তাতে ইনবিল্ট যা আছে তাতেই শুনতে হবে আপনাদের। তার জন্য আগের থেকে সরি, কিন্তু যতটা দেখানো সম্ভব দেখি। ঠিক আছে, একটু গা বেয়ে যাবো জাস্ট, আর কিছু না, খুব একটা বেশি চান করার ইচ্ছে নেই। দারুণ মজা হচ্ছে, দারুণ মজা হচ্ছে, দারুণ। আমরা মাঝে মাঝে পিছনে কেন দেখছি, তার কারণ আছে, আমাদের পাড়ের চটি রাখা আছে, কেউ যাতে নিয়ে না যায়। বেরিয়েছি হোটেল থেকে, দেখা যাক গাড়ি টাড়ি কি বুকিং করবো সাইট সিনের জন্য। দেখা যাক, এই হোটেলের এখান দিয়েই আছে সামনাসামনি গাড়ি হবে না, দেখছি পরে। এখানে আপনারা রাস্তায় বেরোলেই আপনাদেরকে ধরবে, এরকম যারা সাইট সিন ট্যুর করায়, কিংবা হোটেল, অটো, প্রাইভেট কার, বাস, যে কোনো ধরনের। আপনাকে একটু বার্গেনিং করে নিতে হবে, দেখে নিতে হবে, নিজের বাজেট অনুযায়ী সেই বার্গেনিংটা আপনাকে করতে হবে।
এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা উড়িষ্যা গভর্নমেন্টের বুকিং কাউন্টার একটা। বাস যেটা সাইট সিন করে, কোনারক মন্দির, তারপর নন্দনকানন, চিল্কা, সবই এদের ইয়ে আছে। এখান থেকে আমি এখন ওনাদের ট্যারিফি এগুলো নিলাম, তারপর একটু বাড়িতে যাই। বাড়িতে বলতে মানে হোটেলে যাই, হোটেলে গিয়ে তারপর একটু কথা বলি, দেখি কি বলে সবাই, আলোচনা করে তারপর জানাবো আমরা কোনটা নিচ্ছি। ঠিক আছে। আর এটা হচ্ছে একদম এই রিসর্টটা যেটা দেখাচ্ছে, এই রিসর্টটার একদম সামনে, মানে বিচের উল্টো দিকে, এই সমুদ্রের বিচ তার একদম উল্টো দিকে এটা আপনার পুরী হোটেল যেটা বলে, পুরী হোটেল থেকে একটু এগিয়ে, মানে স্বর্গদ্বারের দিকে একটু এগোতে এটা পড়বে, ডান হাতে পড়বে। আমি এক জায়গা থেকে নিলাম, আপনাদেরকে দেখালাম, ওই যেটা উড়িষ্যা গভর্নমেন্টের। ওটা খারাপ লাগলো না আমার ট্যুর প্যাকেজটা। দেখা যাক, একটু হোটেলে যাই, গিয়ে তারপর আলোচনা করে তারপর আপনাদের বলছি আমরা কোনটায় কীরকমভাবে ঘুরবো, কোন দিন কোথায় ঘুরবো। আজকে তো মেন হচ্ছে আগে পুজো দেব, পুজো দিতে যাবো আজকে পুজোটা দিয়ে তারপর দুপুরবেলা দেখা যাক কোন টাইমে কি করা যায়। ঠিক আছে, তখন আপনাদের সঙ্গে কথা হবে। আমরা আলোচনা করে দেখলাম গভর্নমেন্টের এটাতে যাওয়াই ভালো। আমরা তাই প্রথম দিন এই অপশানটায় ঘুরবো, এই 535 টাকা পার পারসন এই অপশানটায় ঘুরবো, এসি বাস গভর্নমেন্টের ভালো। আর সেকেন্ড দিন ঘুরবো আমরা এই অপশানটায়, যেটা চিল্কা সব, এই যে 630 টাকা পার পারসন। এইটা কিছু আছে এর থেকে কম দেখাচ্ছে, কিছু কিছু জায়গায় কম দেখাচ্ছে, কিন্তু আমরা ওটা যেতে চাইছি না বলতে মিন্স যদি কোনো ফ্রড হয় আমরা ঠিক ভরসা করতে পারছি না, এই জন্য আমরা ওটাতেই যাব। ঠিক আছে, তাহলে এখন বেরোচ্ছি পুজো দিতে, আমরা সবাই রেডি। পুজো টুজো দিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। পুজোর ওখানে যাই, আগে মন্দিরে যাই, মন্দিরে গিয়ে তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। হেঁটে যাচ্ছি এখন পুজো দিতে, স্বর্গদ্বারের রাস্তা থেকে, যে রাস্তাটা মন্দিরের দিকে যাচ্ছে ওই রাস্তায় হেঁটে যাচ্ছি। প্রচুর লোক হাঁটছে, দেখতেই পাচ্ছেন। আমরাও যাচ্ছি তিনজনে। মন্দিরের ছবি কতটা তোলা যাবে জানি না, কেননা বাইরে থেকেই তোলা যায়, ভিতর থেকে তো কিছু তোলা যায় না, অ্যালাউ করে না ক্যামেরা, যা শুনলাম। দেখা যাক, বাইরে থেকেই যতটা দেখানো যায় আপনাদের সেটাই দেখাবো। আর এই যে ও এসছে এবার, আমার ছেলে। আমি যখন ওর বয়সে ছিলাম তখন আমি এসছিলাম একবার, তারপর আর কোনোদিনও আসিনি। তাই ওকে আমি বলছিলাম যে তোকে এই বয়সে যেরকম নিয়ে এসছি সেরকম আমাকে আমার বাবা নিয়ে এসেছিলো এরকম বয়সে, তারপরে এই আসলাম আবার। দেখা যাক, বেশ ভালো লাগছে সকালবেলা এখান দিয়ে হেঁটে যেতে, বেশ পুজো দেব, ভালো লাগছে। ঠিক আছে, মন্দির পর্যন্ত পৌঁছাই, তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলবো, দেখাই মন্দিরটা কতটা দেখানো যায় আপনাদের। জয় জগন্নাথজি বলে এই মন্দিরটির কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। কথিত আছে উড়িষ্যার রাজা ইন্দ্রাদামুনা 1161 সালে মন্দিরটি নির্মাণ কাজ শেষ করেন। এই মন্দিরটি প্রায় 10 একরের একটি পাথরের উপর নির্মিত, যার উচ্চতা 65 মিটার বা 213 ফুট। মন্দিরটির মূল 4টি দরজা। পূর্ব দিকের দরজাটি মূল দরজা। পূর্ব দরজাটি সিংহ দরজা হিসাবে চিহ্নিত হয়। এই মন্দিরটিতে ভগবান বিষ্ণু জগন্নাথ রূপে পূজিত হন এবং তার সঙ্গে থাকেন বলরাম ও সুভদ্রা। তবে পুরী মন্দিরের কিছু মাহাত্ম্যের কথা আমরা সবাই জানি, তার কিছুটা ঠিক এবং কিছুটা বেঠিক। যেমন জগন্নাথ দেবের মন্দিরের রান্নাঘরটি
আশ্চর্য একটি দর্শনীয় স্থান, যার দুপাশের দুটি কুয়ো গঙ্গা এবং যমুনা নামে পরিচিত। তার জল নাকি সারা বছর একই পরিমাণে থাকে এবং এই জলেই নাকি জগন্নাথ দেবের মহাপ্রসাদ তৈরি হয়। তবে আরেকটি কথা, এই মন্দিরটির ভিতরে প্রায় 120টিরও বেশি ছোট এবং বড় মন্দির নির্মিত আছে, যা অন্যান্য অনেক দেবদেবীর। জগন্নাথজির কি মহিমা যে এই মন্দিরের চূড়ার যে চক্রটি এবং মন্দিরের কোনোদিনও কোনো ছায়া কেউ দেখেনি। এই মন্দিরের পতাকা বদলের দৃশ্যটি নিয়ে আসবো ঠিক পরের পর্বে। এই বেরোলাম পুজো দিয়ে, পুজো দেওয়া হয়ে গেছে। টাইম লাগলো অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টার উপরে টাইম লেগেছে। ভিতরে পুজো দিয়ে তারপর মন্দির অনেক আছে, যেগুলো দর্শন করা হলো, ভালো টাইম লেগেছে। এখন একটু খাওয়া হয়নি সকাল থেকে, একটু খাবো, দেখি কোথায় যাওয়া যায়, কি খাবো। একজনের এক এক ধরনের মত, দেখা যাক। ওখানে পৌঁছাই, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। অনেক নাম শুনেছিলাম এই মুন্না ভাই মটন পয়েন্টের, ভেজ ননভেজ ফ্যামিলি রেস্টুরেন্ট। এটার অনেক নাম শুনেছিলাম। এটা এই বাইপাস রোডের ধারেই, যে কোনো টোটো অটোকে বললে চিনিয়ে দেবে, একটু ফেমাস। এনাদের ঘি ভাত সঙ্গে মটন খুবই ফেমাস, তাই এটা খেতে এসেছি। এখনও চালু হয়নি, 1টা বাজলে চালু হবে। আমরা একটু আগেই চলে এসেছি। পুজো টুজো দিয়ে সকালে কিচ্ছু খাওয়া হয়েছিল না আমাদের, যেই কারণে আরও আগে আসলাম। তা এখন 1টা থেকে চালু হবে, বসে রয়েছে। চালু হোক, চালু হলে ভিতরে যাব, তারপর দেখাবো আপনাদের। আশা করা যায় ভালো, রেকমেন্ডেড। অনেক জায়গা থেকে শুনেছি, অনেক ভালো ব্লগারও ব্লগ করে গেছে এখানে, ভালোই নাকি হবে। তো দেখা যাক, আমরাও টেস্ট করি, টেস্ট করে তারপর আপনাদের রিভিউ দেবো খাবারের কেমন কোয়ান্টিটি কেমন আছে কিংবা কোয়ালিটি কেমন আছে। চলুন রেস্টুরেন্টের ভিতরে যাই। এই মুন্না ভাই মটনের রিসেপশন, এখানে লেখা আছে প্রিপেড কাউন্টার, মানে আগে আপনাকে টোকেন কাটতে হবে, তারপরে খাবার ইয়ে হবে। মেনুটা দেখিয়ে দিচ্ছি, মেনু শর্ট মেনু, বেশি বড় না। এটা মেনু, প্রাইসগুলো দেখা আছে, দেখে নিন। রেস্টুরেন্টের ভিতরের অ্যাটমসফিয়ারটা এরকম, ছোটোখাটো রেস্টুরেন্ট কিন্তু পপুলার। মোটামুটি 18 বছর হয়ে গেছে রেস্টুরেন্টটা, 18 বছর চলছে। এদিকটা কিচেন আছে, কিচেনে ঢোকা যাবে না, ওনারা অ্যালাউ করেন না কিচেনে, তাই কিচেনের ভিতরটা দেখাতে পাচ্ছি না। মোটামুটি ছিমছাম বলা যেতে পারে, ছোটোখাটো রেস্টুরেন্ট, কিন্তু মেন যে অ্যাট্রাকশান সেটা হচ্ছে ঘি ভাত মটন। এটা খুবই পপুলার, যেটা শোনা যাচ্ছে। আমরা বসি, আমরা অর্ডার দিয়েছি, তারপর কত দাম নিল কি সেটা বলছি আমরা। দেখুন এই জায়গাটায়, এই মুন্না মটনে জিনিসটা বেশ ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি বলা যায়। এরকম কলা পাতা দিয়ে গেল, কলা পাতায় সার্ভ হবে খাবার, লঙ্কা দিয়েছে, নুন দিয়েছে, কলা পাতা। আইটেমগুলো আসুক, তারপর আরও দেখাবো আপনাদের।
রাইস দিয়ে গেছে, এটাই হচ্ছে ঘি ভাত, এটাই ঘি ভাত। আর এটা হচ্ছে এই মটনটা বেশ ভালো দিয়েছে। সঙ্গে একটা রায়তা দিল, রায়তার মতন দিয়ে গেল সবাইকে। ছেলেকে ক্যামেরাম্যান বানিয়ে নিয়ে আসলাম, কিন্তু তাতেও সমস্যা একটাই, কেননা বেসিক্যালি ও তো খাবে, ও খাবে আবার ক্যামেরা ধরবে কীভাবে হবে, তাই আমি ক্যামেরা ধরে রয়েছি, ওর বেচারা খাচ্ছে এই যে। ঠিক আছে, চলুন টেস্ট করি, আগে টেস্ট করি, খাই, তারপর কত দাম পড়লো কী করলো সব আপনাদের বলবো। ঠিক আছে, খাই দেখি। একটু দূরে রেখেছি ক্যামেরাটা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এটা হচ্ছে মাটনটা, আমার মনে হয় ক্যামেরাটা হাতে নিয়ে নিলেই ভালো নাকি, ঠিক করলাম হাতে নিয়ে খাওয়াই ভালো। হাতে ক্যামেরাটা ধরে নিয়ে খেতে হবে, নয়তো ক্যামেরাটা ভালো করে হবে না, ভালো করে ক্যামেরাটা হবে না। আর একটু ঝোল আর আলু দিয়ে গেল আমাকে, দেখি টেস্ট করে প্রথম। দারুণ দারুণ, এক কথা দারুণ, টেস্ট দারুণ। অসাধারণ খেতে। মাংসের পিসটা দেখাই আপনাদের, বাহ, নরম মাংস একদম, হাতে দিলেই ছিঁড়ে যাচ্ছে, এই দেখুন একদম হাতে দিলে ছিঁড়ে যাচ্ছে, নরম। ভাত দিয়ে মাংসটা একটু খেয়ে নিই। দারুণ। আর হাতে দিলেই ছিঁড়ে যাচ্ছে একদম। ঝোল নেব, আর সব থেকে সুন্দর দেখুন, এটা বেশ মাটির বাটিতে পরিবেশন করেছে, এটা ভালো, বেশ কোনো প্লাস্টিক কিংবা কিছুর ইউজ হচ্ছে না, সোলার প্লেট দিয়ে দেয় সব জায়গায়, এটা ইউজ হচ্ছে না, খুব ভালো জিনিস। আর কলা পাতায় দিয়েছে, কলা পাতায় ইয়ে করে টেস্টের আলাদাই টেস্ট হয়ে যায়, বিশেষ করে মাটি পাত্রে সার্ভ করছে, কলা পাতায় সার্ভ করছে, খাবারের টেস্টই আলাদা রকম। এই যে ঘি ভাতটার রাইসটা খুব ছোট, শর্ট, লং রেঞ্জ রাইস নয়, ছোট,
রাইসের দানাটা খুব ছোটো। দারুণ। একটু রায়তাটা টেস্ট করি। রায়তা দিয়েছে, টকটক ভাব আছে রায়তাটার মধ্যে। আমার বেসিক্যালি খাবারটা খেয়ে যায় এক্সপিরিয়েন্স, তাতে মাংসের এই যে পিসটা, মাংসটা খেয়ে আমার মনে হচ্ছে এটা দেশি দেশি মাংস খেয়ে যেমন হচ্ছে। এটা খেয়ে মনটা ঠিক ভুলল না, বুঝলেন? তাই আমি আর আমার গিন্নি দুজনে এবার চিকেন নিয়েছি। দেখা যাক কীরকম টেস্ট। এই যে চিকেনটা দিয়ে গেছে, দেখা যাক চিকেনটার টেস্ট কেমন। সেই আগে ছোটোবেলায় বিয়েবাড়ি খেতে যেতাম, ঝোল কিংবা ডাল দিয়ে যেত কলা পাতায়, সেরকম অনেকটা এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে। মানে ছোটোবেলায় ঠিক মতন মাখা যেত না, মাখতে পারতাম না, অনেকটা ওরকম ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু ব্যাপারটা, যে ঝোলটা একদিকে চলে যাচ্ছে, মানে খেতে অসুবিধা হচ্ছে, কিন্তু বেশ মজাদার। আলুটা দেখি, আলুটা কেমন নরম, বুঝতেই পারছেন, কিছু বলার নেই, একদম নরম আলু, দারুণ দারুণ। আমার একদম রেকমেন্ডেড থাকবে, এই রেস্টুরেন্টটা একদম রেকমেন্ডেড থাকবে। চিকেনের ঝোলটাও বলার কিছু নেই, দারুণ চিকেনের ঝোলটা। চিকেনের ঝোলটাও দারুণ। চিকেনের পিসটা দেখুন, ভালো। 4 পিস দিয়েছিল না, চিকেনও 4 পিস দিয়েছে। 4 পিস চিকেন এরকম সাইজ সাফিসিয়েন্ট মোটামুটি দুজনের, আমাদের দুজনের। ওটা খাওয়ার পরে খেলাম আমরা, বেশ ভালো, ফুল হয়ে গেল। চিকেন তো কিছু না খেলেও চলবে আমাদের। একবেলা রাত্রিবেলা ডিনার। চিকেনটাও বেশ নরম আছে, নরম চিকেন। খাওয়াটা শেষ করি, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলবো। এই যে টুথপিক হাতে চলে এসেছে, তার মানে খাওয়া দাওয়া কমপ্লিট। ভুড়ি ভোজ ভালোই হয়েছে, শুধু দামটা আপনাদের সঙ্গে শেয়ার করব। টোটাল কত খরচা হলো আমাদের তিনজনের। আমরা নিয়েছিলাম একটা ফুল প্লেট, মানে ফুল মটন আর ফুল রাইস, যার দাম পড়েছে 420 টাকা। একটা নিয়েছিলাম হাফ মটন হাফ রাইস, যার দাম পড়েছে 220 টাকা। আর তারপরে আমি আর আমার গিন্নি যেটা নিলাম সেটা হচ্ছে চিকেন হাফ, সেটার দাম পড়লো 160 টাকা। খাবারগুলো কি বলবো, মুখে হাসি ফুটেছে, মানে বুঝতেই পারছেন যে হাসি কখন ফোটে, যখন খেয়ে তৃপ্তি হয়। সত্যি ভালো, রেকমেন্ডেড থাকলো একদম আমার তরফ থেকে।
খুবই ভালো, আসুন, ব্যবস্থা ভালো এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট মোটামুটি 20-25 জন মতন খেয়ে নিতে পারবে এক জায়গায়। আর সবথেকে বড় ব্যাপার, আমরা যখন এসছিলাম তখন আমরা 2-3 জন লোকই বসেছিলাম, আমরা বসেছিলাম, আরও 2-4 জন লোক বসেছিল। কিন্তু মানে এখন কটা বাজে, এখন হয়তো 2-2:30 বাজে। আপনাকে ভিতরের জায়গাটা দেখালাম, আর বাইরের জায়গাটা দেখুন, লোক অলরেডি আরও আসছে। দেখুন লোক, দেখুন বাইক, দেখুন বুঝতে পারবেন, বাইক দেখলেই বুঝতে পারবেন লোক আরও আসছে, কন্টিনিউ একদম। ঠিক আছে, এবার হোটেলের দিকে একটু এগোবো, একটু বিচের দিকে ঘোরাঘুরি করবো ভাবছি, আবার চলেও যেতে পারি হোটেলের দিকে, দেখি কি করা যায়। ঠিক আছে, তারপরে হোটেলের দিকে পৌঁছাই, তারপর আপনাদের সঙ্গে আবার কথা